ট্রেন নাম্বার 22807 সাঁতরাগাছি টু চেন্নাই সেন্ট্রাল। সাঁতরাগাছি থেকে ছাড়ার টাইম বিকাল 6 PM আর চেন্নাই সেন্ট্রালে গিয়ে পৌঁছে যাবে রাত্রির 8:30 PM, মানে তার পরের দিন, নেক্সট ডে। টোটাল ট্রেনটি কভারেজ করবে 17 স্টপেজ। 18 নম্বর স্টপেজে গিয়ে আপনার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছাবেন। ফার্স্ট স্টপেজ আসবে খড়গপুর, দেন বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, ভিজিয়ানাগ্রাম, বিশাখাপত্তনম, সামালকোট, রাজামন্দ্রি, টেডলাপল্লিগ্রাম, বিজয়ওয়াড়া, অঙ্গল, নেল্লোর, গুড্ডুর অ্যান্ড দেন সিল্লুরিপিটা, এবং সবার লাস্টে 8:30 থেকে পৌঁছে যাবে MGR চেন্নাই সেন্ট্রাল স্টেশন। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেন ফুল এসি। ইট মিনস ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এসি। মিনস কোনো স্লিপার ক্লাস অ্যালাউড নেই এই ট্রেনে। এসি থার্ড ক্লাস ফেয়ার 1825, 1825 টাকা। অন টাইম যাত্রা শুরু করে দেয় এই স্টেশন থেকে সাঁতরাগাছি। নেট অ্যান্ড ক্লিন পুরো স্টেশন, এবং ট্রেনটিও সত্যি খুব সুন্দর। এর এসি যে ব্যবস্থা, এসি টায়ারের, তার ডায়াগ্রাম খুব সুন্দর, আপনারা অবশ্যই দেখতে পারবেন। ট্রেনের ইন্টারনাল যে ব্যবস্থা এবং সিটিং এরিয়াগুলো খুবই নেট অ্যান্ড ক্লিন, এবং ভিতরের ব্যবস্থাও খুব সুন্দর। এই মুহূর্তে বলে রাখি, আমরা বিশাখাপত্তনমে পৌঁছে যাব 7:30, রাত 7:30-এ। অ্যাপ্রক্স এই ট্রেনে 30 মিনিটে কি 40 মিনিট লেট করে, বেশি অতটা লেট হয় না। ট্রেনটি খুব ভালোই চলে। আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশন পৌঁছে গেছি রাত 8:30 PM। তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে লোকাল যে অটোওয়ালা থাকে তাদের সাথে না কথা বলে একটু আউটসাইড অন দ্য ওয়ে চলে যাবেন। রোডের দু সাইডে দেখবেন বিভিন্ন হোটেল পাবেন। সেখান থেকে রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া সেরে নেবেন। বলে রাখি, এখানে খুবই ভালো যেসব রেস্টুরেন্টগুলো রয়েছে, ভেজ অ্যান্ড নন ভেজ। তো নন ভেজ যে রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট দুটোই ভালো। নন ভেজ রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি আপনি চিকেন বিরিয়ানি নেন তো আপনাকে 140, আর মটন বিরিয়ানি 180। তবে কলকাতার তুলনায় এখানে চিকেন বিরিয়ানিতে চিকেনের পিস অনেকটাই বেশি থাকে। তো খাওয়া দাওয়া উপভোগ করে বাইরে বেরিয়ে এসে আপনার রোডের সাইডে যেসব অটো দাঁড়িয়ে থাকবে তাদেরকেই বলবেন যে আপনারা যাবেন মাধবন বাস টার্মিনাল। মিন্স চেন্নাই সেন্ট্রাল থেকে অটোতে 350 থেকে 400 টাকা ফেয়ার নেবে, আর আপনাদেরকে পৌঁছে দেবে মাধবন বাস টার্মিনাল। এখান থেকেই তিরুপতি বালাজি যাওয়ার যে বাস এখান থেকে অ্যাভেলেবেল হয়। তো মাধবন বাস টার্মিনালে যাওয়ার পর আপনাকে কোথাও টিকিট কাটার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি সোজা লাগেজ নিয়ে যে বাস দাঁড়িয়ে রয়েছে সেখানেই চলে যান। ASPRTC অন্ধ্রপ্রদেশ যে গভর্নমেন্ট বাস, সেই বাসে চেপেই আপনারা যেতে পারবেন। এর টিকিট ফেয়ার 140 টাকা করে। খুব ভালো। এসি নন এসি থাকে, তবে নন এসি নেওয়াই ভালো। এক্ষেত্রে আমি দেখলাম উইন্ডো সিট বসুন, দুদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন। 3 থেকে 3.5 ঘন্টা জার্নি ক্রস করে আপনারা তিরুপতি পৌঁছে যাবেন। তিরুপতি বাস টার্মিনালে পৌঁছে তার সবার আগে আমি যেটা বলে রাখছি, যে আপনাদের যদি SSD টিকিট কাটতে হয়, মানে তিরুমালা দর্শনের জন্য কোনো প্রি বুকিং টিকিট না থাকে, সেক্ষেত্রে আমি বলবো সবার আগে আপনারা তিরুপতি বাস টার্মিনাল পৌঁছে সেখান থেকে রোড ক্রস করবেন। রাস্তার অপোজিট ক্রস করে 2 মিনিটের পায়ে হাঁটা রাত ক্রস করলেই আপনি ডান দিকেই পেয়ে যাবেন SSD টোকেন কাউন্টার, সর্বদর্শন টিকিট কাউন্টার। ভিতরে এন্ট্রি করে কিছু দূর এগিয়ে চললেই
বাঁদিকে দেখতে পাবেন সমস্ত চেম্বার করা রয়েছে, মিন্স অনেকগুলো খাঁচার মতো করা আছে। সবাই ওর মধ্যে গিয়ে সমবেত হয়ে যে যার সিটিংয়ের মতো সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমরাও যথারীতি চেন্নাই সেন্ট্রালে রাত 8:30টার সময় নেমে ওখান থেকে মাধবন বাস টার্মিনাল পৌঁছে গেছিলাম 10:30। সেখান থেকে বাস জার্নি করে 2:20 থেকে 2:25-এর মধ্যে পৌঁছে গেছি তিরুপতি বাস টার্মিনাল। সেখান থেকে আমরা যখন কাউন্টারের উদ্দেশ্যে যাই, এসএসডি টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাউন্টারের জন্য লাইন দিয়েছি রাত 2:30 থেকে, এবং সকাল 4টের সময়, ভোর 4টেতে কাউন্টারের জন্য টিকিটের জন্য গেট খুলে দেওয়া হয়। তো ধীরে ধীরে 1 by 1 ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস এইভাবেই চলতে চলতে আমরা টিকিট মোটামুটি পেয়েছি 4:30 নাগাদ। এক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক ক্যান্ডিডেটকেই আপনাদেরকে অরিজিনালি আধার কার্ড ক্যারি করতে হবে। কাউন্টারের সামনে গেলে আধার কার্ড শো করবে না, আপনার একটা ফটো ক্লিক করবে, তারপর আপনাকে দেবেন। তবে যারা ভাবছেন যে আমার ফ্যামিলি মেম্বার 4 জন, আমরা 2 জন গেলেই 4 জনের টিকিট আনবে, তা একদমই নয়। 4 জনকেই বাই সেলফ যেতে হবে। 4 জনেরই আধার কার্ড বাই সেলফ 1 by 1 দেখিয়ে ফটো ক্লিকস করবে, তারপরে আপনাদেরকে আপনাদের স্লট ওয়াইজ দেবে। টিকিট যে স্লট ওয়াইজ দেবে সেক্ষেত্রে একটু বলে রাখি, ধরুন আপনাদের 4 জন মেম্বার আছেন, সেক্ষেত্রে ফার্স্ট যে গেছে তার টিকিট স্লট যে দেখার যে স্লট টাইমিং সেটা দুপুর 12টার সময় পড়েছে। তো সেকেন্ড যে যাবে, দ্বিতীয় নম্বর, তার পিছনেই আছে, তার কিন্তু অটোমেটিক্যালি 4:30-র সময় একটা স্লট চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি 1 by 1 ক্রস করে যাবেন, মানে আপনাদের মেম্বারের 4 জনের মধ্যে প্রথম জন গেল, দ্বিতীয় নম্বরে অন্য কাউকে চলে যেতে বলুন, আদার্স। 3 নম্বরের ক্ষেত্রে আবার আপনাদের সেকেন্ড মেম্বার, 4 নম্বরের ক্ষেত্রে আবার আদার্স কাউকে চলে যেতে বলুন, 5 নম্বরে আবার আপনাদের 3 নম্বরের মেম্বার। এইভাবে ক্রস করলে কি আপনাদের স্লটটা একই রকম পড়বে, আদারওয়াইজ জিগজ্যাগ হয়ে যাবে। আমরা টিকিট নিয়ে বাইরে বেরিয়ে এসে একদম তিরুপতি যে বাস টার্মিনাল তার সংলগ্নই রাস্তার পাশে অনেক হোটেল দেখতে পাবেন। আমি হোটেলের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই হোটেলেই স্টে করলাম। 2 দিনের জন্য আমরা 2 নাইটসের জন্য নিয়েছিলাম, সেখানে 2 নাইট 3 ডে, যার জন্য আমরা 1500 টাকা পে করেছি। এখানে সবসময় গরম পানি সকালের দিকে আসে, 6টার সময় আপনাকে নক করে দেবে। ভালোই সার্ভিস, হোম সার্ভিস। এছাড়া বাইরে আপনি লাঞ্চ ডিনারে সব কিছুই পেয়ে যাবেন, ওখানে অর্ডার করলেও পেয়ে যাবেন। তো আমি চাইবো আপনি নতুন শহরে গিয়ে আপনি একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করলে আপনারও ভালো লাগবে। আমাদের স্লট টাইম যেহেতু সেই দিনই বিকাল 4:30-র সময় ছিল, তো আমরা 2-3 ঘন্টা রেস্ট নিয়ে 11টার সময় বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে একটু কিছু সামথিং স্ন্যাক্স করে সেখান থেকে লোকাল যে জিপ থাকে তাদেরকেই 100 টাকা করে পার হেড পেমেন্ট করে আরও অনেক আমরা জিপে করে রওনা হলাম তিরুমালা উদ্দেশ্যে। তিরুমালা যাওয়ার ক্ষেত্রে মাঝখানে আপনাদের 2 মিনিটের হোল্ডিং পড়বে, মানে আপনাদের সমস্ত পার্সেল সব চেকিং চলবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গাড়ির নাম্বার অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তা এই জন্য বলছি, যখন আপনারা টোল ক্রস করে অপোজিটে যাবেন, তো তখন আপনাদের যে গাড়ি আসবে সেই গাড়িতে আবার বসে বাকি পথটা আপনারা জার্নি করতে পারবেন। তো যেতে যেতে আপনাদের এত অপরূপ সৌন্দর্য অনুভূতি করবেন, তা সত্যি কল্পনীয়। আমরা ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা অ্যাপ্রক্স টাইম লেগে যায় তিরুমালা উদ্দেশ্যে, পাহাড়ি ঘেরিত অনেক উঁচুতে। আপনারা টোল ক্রস করার আগে ওখানে আপনাদের গাড়ির নাম্বারটা নোট করবেন, তাকে টোল পার করার ওই পরে যখন গাড়ি পৌঁছাবে তখন আপনারা ওই গাড়ির জিপে উঠে পড়বেন আবার। এরাও যাবে তো? এরপর আমাদের গাড়ি আবার আমরা গাড়িতে বসে চললো। এই জার্নি এবার হবে পুরো তিরুমালা মন্দিরের সামনে।
সঙ্গে থাকুন, ভালো লাগবে। দারুণ লাগছে গো, রাস্তা দুধারে ফুল গাছ। কি দারুণ এরিয়া লাগছে গো, এগুলো তোলো, তাই না? শক্ত করে ধরে রাখবে মোবাইল। বাহ, আমরা ধীরে ধীরে পাহাড়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছি, এক রোমাঞ্চকর অনুভূতি। এদিকে পালাও, ধরে রাখবে। এটা সিমলার রাস্তা মনে হচ্ছে। হ্যাঁ, ওই যাবে, হেলান দিয়ে দিতে হবে। গোবিন্দা 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 এই লাগছে। বেশি বাইরে নিয়ে যান আপনি। কেন সামনে বসলে তুলতেও পারতে না, পিছনে বেটার লাগছে। কোথায় বসতে তো জানো, জিপের মাথায় বসলে ভালো হতো। এটা তিরুপতি সিআরও অফিস। এখানে আপনারা সবাই নামবেন, নেমে যার যার যেভাবে দর্শনের জন্য এটাই সব থেকে বেস্ট প্লেস, এখান থেকে কাছে পড়বে। চলো। না না না, আম মাথার ফুল তো আমিও দেখছি, তোমাদের লাগাবো, এখানে মনে হয় না পাবো, আউটসাইডই ছিল। জেরক্স কেন লাগবে, জেরক্সের দোকান খুলেছে। সিআর অফিস বললো সোজা, সিআর অফিস থেকে, ওখান থেকে ওই এই কী বললো, লকরুম, লকরুম না? এবং গ্রাউন্ডের ঠিক বাইরে দেখবেন ওখানে ওখান থেকে ভিউ বা নজরটা খুব সুন্দর আসছে ভিউটা। তো সেখান থেকে কিছু ফটো ক্লিকস করতে পারেন, একটু সারাউন্ডিং সমস্ত পুষ্করিণী আছে সেখানে একটু ঘুরতে পারেন, বা সেখান থেকে আরেকটু সময় নিয়ে
মা অন্নপূর্ণা যে প্রসাধন ঘর আছে সেখান থেকে মা অন্নপূর্ণা প্রসাধন ঘর থেকে প্রসাদ নিতে পারেন ফ্রি অফ কস্ট। তার ভিডিওটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেব। তো এইভাবেই সেই দিনটা কেটে যাবে। আবার ওখান থেকে 90 টাকা সরকারি যে বাস স্টপেজ আছে তিরুমালা থেকে, সেই বাস স্টপেজ থেকে 90 টাকার টিকিট কেটে আপনারা আবার নিচে তিরুপতিতে নেমে আসবেন। এসে যথারীতি আপনাদের হোটেলে স্টে করেন। তারপর দ্য সেম নেক্সট ডে আপনারা মর্নিং হাওয়ারে তিরুপতি পুরো দর্শন করে নিন সকালের দিকটাতে। আমি যেইভাবে করেছিলাম তিরুপতি সবার আগে সকালে দর্শন করলাম। সকাল 9টার সময় বেরিয়ে গেছি, তিরুপতিতে দেখার 4টে থেকে 5টা স্টপেজ সেখানে আমরা দর্শন করলাম। তিরুমালা সাইট সিন আর তিরুপতি সাইট সিন দুদিন একদিনেই কভার আপ করা যায়। প্রথমত তিরুপতি সাইট সিনের জন্য সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাবেন। লোকাল যে টোটো থাকে তাদের সাথে কথাবার্তা বললে 700 থেকে 800 টাকার মধ্যে ফিট করবেন। 4টে স্পটে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে।